অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি আমরা সামনে। প্রকৃতির কোলে এক শান্তির ঠিকানা। ব্যস্ত নগরী ঢাকা থেকে কয়েক ঘন্টার দূরত্বে পাহাড়ি ঝর্ণার শব্দ আর সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে লামার বৈশাখী রিসোর্ট। আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব এই অনন্য রিসোর্টে। দেখাবো কিভাবে যাবেন, কোথায় থাকবেন আর কিভাবে প্রকৃতির সাথে কাটাতে পারবেন স্মরণীয় সময়, এবং দেখাবো বৈশাখী রিসোর্টের নিজস্ব ঝিরিপথ এবং ঘিরিপথের অ্যাডভেঞ্চার। এত সুন্দর একটি সকাল, তার মধ্যে হচ্ছে পাহাড়ের সামনে জুম ঘরের মধ্যে খিচুড়ি খাচ্ছি। এরকম পাহাড়ি সৌন্দর্যের মধ্যে যদি আপনার এরকম খিচুড়ি খাই তাহলে এটা স্বাদ তো হাজার গুণ বেড়ে যাবে নিঃসন্দেহে। ঢাকা থেকে বান্দরবনের লামায় যাওয়ার জন্য আমরা কক্সবাজারগামী একটি রিল্যাক্সের এসি বাস বুকিং করি 1200 টাকা জনপ্রতি। আমাদের বাস জার্নিটা ছিল খুবই কমফোর্টেবল। ঠিক আছে, কোনো সমস্যা নেই তো? হ্যাঁ, কেমন কমফোর্ট কেমন লাগতেছে? ভালো ভালো কেমন লাগতেছে সবার? আমরা কই যাচ্ছি? আমরা বান্দরবন লামাতে যাচ্ছি। আমার বড় ভাই কি অবস্থা? পুরা হিরো 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 নাম্বার ওয়ান। আশা করি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিয়ে যাবেন। আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টের একটি হাইওয়ে রেস্টুরেন্টে আমাদের বাস যাত্রা বিরতি দিয়েছে। আমরা এখন এখানে রাতে ডিনার করে নেব। রেস্টুরেন্টে আমরা যাত্রা বিরতি খিচুড়ি খাচ্ছি। একটা চিকেন নিলাম আর একটা বিফ নিলাম। চিকেন 280 টাকা আর বিফ হচ্ছে 320 টাকা। মোটামুটি প্রাইস হিসাবে খাবার অত বেশি টেস্টি না, বাট প্রাইসটা একটু বেশি। যদি এটা নর্মালি ঢাকা যদি খাই তাহলে এটার প্রাইস পড়বে সর্বোচ্চ 150 টাকা। যেখানে আপনাকে খেতে হবে কাপড়ের দাম দিয়ে। হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে আপনার খাওয়ার সময় করে দিয়ে খেতে হবে, বাট প্রাইসটা একটু বেশি। আমরা কুমিল্লাতে আসলাম, আসার পর আসলে কুমিল্লার আমরা যে দুইটা খাচ্ছি অ্যাকচুয়ালি এটা নাম করা, এটা ভালো। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকাল ঠিক 6টা 15 আমরা নেমে পড়লাম চকরিয়ায়। সেখান থেকে আমাদের জন্য আগে থেকেই বুক করা ছিল একটি চান্দের গাড়ি। ভাড়া পড়েছিল 1500 টাকা, আর সেটাই আমাদের নিয়ে যাবে সোজা রিসোর্ট পর্যন্ত। পাহাড়ে আঁকাবাঁকা পথে চলতে চলতে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় মানুষের সহজ সরল জীবনযাপন। তাদের বুকের হাসি, নিরহংকার জীবন যেন পাহাড়ের মতোই নির্মল। পথে মাঝে মাঝে চোখে পড়ছে ছোট ছোট পাহাড়ি পাড়া, লোকাল বাজার আর অজানা দৃশ্যপট, যা শহরের মানুষের কাছে সত্যি এক অন্যরকম অনুভূতি। পাহাড়ি এই মাটির রাস্তাগুলো দিয়ে যখন চাঁদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলছিল, তখন মনে হচ্ছিল এই অভিজ্ঞতা শুধু বলে বোঝানো সম্ভব নয়। যারা পাহাড়ে আসেননি তারা এই অনুভূতির স্বাদ পেতে হলে একবার আসতে হবে, কারণ প্রকৃতির এই স্বাদ একমাত্র নিজের চোখে দেখলেই উপলব্ধি করা সম্ভব। আমাদের টিমমেটরা পাহাড়ি সৌন্দর্য আর সহজ সরল পরিবেশে এসে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। 8 থেকে 9 ঘন্টার দীর্ঘ যাত্রা ক্লান্তি মুহূর্তে মিলিয়ে গেল এই নির্মল বাতাসে। পাহাড়ের মাটির গন্ধ আর ভেজাল মুক্ত প্রকৃতির স্পর্শ সত্যি এক অদ্ভুত সচেতনতা এনে দেয়। মনে হচ্ছিল এই যাত্রার যেন কোনো শেষ না হয়। অনেকেই বলে থাকেন বান্দরবন নাকি বাংলাদেশের স্বর্গরাজ্য, কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে এ শুধু বাংলাদেশের নয়, পুরো পৃথিবীর সৌন্দর্য হয়তো অম্লান হয়ে যায় আমাদের মাতৃভূমির সৌন্দর্যের সামনে। একদিকে পাহাড়ের অসাধারণ শোভা আর অন্যদিকে ভোরের সূর্য পাহাড়ের গা ঘেঁষে আলো ছড়িয়ে দিচ্ছে। একই সাথে পাহাড়ি মানুষগুলো তাদের কর্মব্যস্ত জীবনে ছুটে চলছে জীবিকার তাগিদে। প্রকৃতির সাথে মানুষের এই মিল দৃশ্য এক কথায় অনন্য। বন্ধুরা, যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করুন। তাতে করে ভবিষ্যতে আরও দারুণ ভ্রমণ ভিডিও পেয়ে যাবেন সহজেই। আর যদি পাহাড়ে এই ভ্রমণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।
কথা বলতে বলতে পাহাড়ে আঁকা বাঁকা পথে চলতে চলতে কখন যে আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গেছি এরে পেলাম না। আঁকা বাঁকা রাস্তা, দুপাশে হচ্ছে বিভিন্ন পাহাড়ি ফলের বাগান, আর পাহাড়ের চতুর্পাশে ফসল দেখা আছে। ওয়াও, অসাধারণ! সামনের ভিউটা অসাধারণ। জাস্ট এই পাশে হচ্ছে পাহাড় আর সামনে হচ্ছে এরকম ভিউ। সামনে দিয়ে মেঘ দেখা যাচ্ছে, অসাধারণ সেই রকম। সামনে যে পাহাড়ের মধ্যে মেঘ দেখা যাচ্ছে, এটাই কি আমাদের রিসোর্ট। অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি আমরা সামনে। সামনে মেঘ, তারপর হচ্ছে বৈশাখী রিসোর্টের ভিউ, কটেজ দেখতে পাচ্ছি। এরকম পরিবেশে আসলে কার না ভালো লাগে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সামনে অসাধারণ মেঘের ভিউ। প্রায় 1300 ফিট উপরে আমরা পাহাড় থেকে মেঘের ভিউ দেখছি। আমাদের এখন অবস্থান প্রায় 1300 মিটার লামাতে একটি হিল ভিউ রিসোর্টে আমরা উঠেছি। রিসোর্টের নাম হচ্ছে বৈশাখী রিসোর্ট। আর সামনে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক অসাধারণ সৌন্দর্য। তো দেখে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। খুবই ডেঞ্জারের পাহাড় ট্রেকিং। আমরা আমাদের রিসোর্টে চেক ইন করার পর আমাদের জুম ঘরের মধ্যে আমাদের সকালে ব্রেকফাস্ট নিয়ে আসা হয়েছে। আমরা এখন ব্রেকফাস্ট করব। আপনার ব্রেকফাস্ট হচ্ছে ডিম এবং খিচুড়ি। সামনে পাহাড় আর আমরা হচ্ছে জুম ঘরে, এরকম একটা পরিবেশে ডিম খিচুড়ি। আমরা এখন আমাদের ব্রেকফাস্ট শেষ করে প্রস্তুতি নিচ্ছি আমরা ট্রেকিং করার জন্য গিরিপথে। বন্ধুরা, আমরা যাচ্ছি সেই গিরিপথ ট্রেকিং করার জন্য। খুবই ডেঞ্জার রাস্তা দেখা যাচ্ছে। অবশ্যই এই গিরিপথে চলে আসলাম। অসাধারণ এই গিরিপথ দেখতে পাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন গিরিপথ। অনেক মেয়েরা ট্রেকিং করতেছে। আপনারাও কেন বাসায় বসে থাকবেন, চলে আসেন, মেয়েদের থেকে শিক্ষা নেন কীভাবে ট্রেকিং করতে হয় পাহাড়ের গিরিপথে। হ্যাঁ, দেখেন 5 বছরের বাচ্চা কীভাবে ট্রেকিং করে, ভয় ডরহীনভাবে ট্রেকিং করতেছে। লামিমা ট্রেকিং করতেছে, তারপর হচ্ছে ওর নাম জানি কি, মুগ্ধ ট্রেকিং করতেছে। তাদের কোনো ভয় নাই, যারা ট্রেকিং করবে। যারা যারা ট্রেকিং করতে ভয় পাচ্ছেন পাহাড়ি এই গিরিতে, ওদের থেকে শিক্ষা নিয়ে চলে আসতে পারেন। সামনে অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, মনে হচ্ছে কোনো ইংলিশ মুভির সেই অ্যামাজন জঙ্গলে ঢুকতেছি আমরা। ভাই, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 50 থেকে 60 জন ট্রেকার ছেলে এবং মেয়েরা যাচ্ছে এই গিরিপথ ট্রেকিং করার জন্য। এবং সবার হাতে একটা করে লাঠি দেখতে পাচ্ছেন। যখনই কোনো ভয়ঙ্কর জায়গায় পড়বে, একমাত্র অস্ত্র হচ্ছে এই লাঠি। এই যে আমার ভাইয়েরাও চলে আসছে এবং আমাদের এই যে গাইড ম্যানেজার সাব্বির ভাই চলে আসছে আমাদের গাইড করার জন্য। তো দেখতে পাচ্ছেন, যদি আমার ক্যামেরাটা চার্জ শেষ হয়ে গেছে, মোবাইল দিয়ে করা লাগছে চার্জ ভিডিও। ভাই, কত দূর পর্যন্ত যাওয়া যাবে সাব্বির ভাই? হ্যাঁ, 40 মিনিট হাঁটার পর আমরা কি দেখতে পাবো? কুম। আচ্ছা আচ্ছা, লাইক দেবতা কুম, দেবতা কুম, ভেলা কুম, 7 ভাই কুম, কামিয়া কুম, 7 ভাই কুম, ওই টাইপের কুম, তাই না? আমরা সেই এই যে জঙ্গলে পাহাড়ের ঝিরিপথে ট্রেকিং করতেছি একমাত্র একটি কুম দেখার জন্য। আমাদের টিমমেটরা সবাই সামনে চলে গেছে। মনে হয় যে গাছপালা থেকে 100 ফিট নিচে আমরা চলে আসছি, দেখি আর বেশি হবে। মূলত এই গিরিপথের ট্রেকিং খুবই কম হয়, সেজন্য দেখা যায় যে খুবই নিস্তব্ধ, না মানে এত মানুষজন আসার চিহ্ন নাই, এই জন্য বলতেছি। হ্যাঁ, বাইরে এটা আপনাদের নিজস্ব নাকি? নিজস্ব গিরিপথ। আচ্ছা আচ্ছা, বৈশাখী রিসোর্টের নিজস্ব গিরিপথ আমরা ট্রেকিং করতেছি। আরো 25 থেকে 30 মিনিট ট্রেকিং করতে হবে। এই যে এখানে দেখা যাচ্ছে যে
আপনার পাহাড়ে যে পানি, ঝর্ণার পানি, সেটা আসতেছে। আমার অনেক তৃষ্ণা পেয়েছে, আমি এখান থেকে পানি খাবো। দেখি বন্ধুরা, এই যে পানি খাচ্ছি এখান থেকে। কি মিষ্টি পানি, অসাধারণ মিষ্টি পানি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে মেয়ে ট্রেকার এবং ছেলে ট্রেকাররা ট্রেকিং করতেছে এই গিরিপথে। আমরা যারা বিভিন্ন কুম্বা জিরিতে ট্রেকিং করেছি তাদের এই সম্পর্কে ধারণা আছে। জায়গায় জায়গায় বিভিন্ন পাথর আছে এবং শক্ত কাদা মাটি আছে, সেগুলো দেখে ট্রেকিং করতে হবে। এই যেখানে দেখতে পাচ্ছেন শক্ত পাথরের মতো, এটা অবশ্যই দেখে পা ফেলতে হবে। আপনি যদি পড়ে যান নিশ্চিত ইনজুর্ড হবেন। তোমার কেমন লাগছে? এই যে এই পথ ধরে আমরা আসছি, এই যে জিরি পথ ধরে প্রায় 10 মিনিট আমরা হাঁটে এ পর্যন্ত আসছি। আমাদের আরো প্রায় 30 মিনিট হেঁটে সামনে যেতে হবে। এই যে বিভিন্ন পাথর আছে এখানে, এগুলো দেখে লাঠি দিয়ে দেখতে হবে কোথায় শক্ত, কোথায় পাথর আছে, কোথায় কোনো সমস্যা আছে কিনা দেখে দেখে হাঁটতে হবে। এই লাঠিটা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে। এই যে এই রাস্তা ধরে আমরা আসছি, এই রাস্তা ধরে আমরা আসছি, আমরা এখন যাচ্ছি। এই ভয়ঙ্কর রাস্তা দেখা যাচ্ছে ট্রেকিংয়ের জন্য। আমরা বান্দরবনের লামাতে বৈশাখী জুড়ে আমরা চেকিং করেছি সকালবেলা, করার পর রাস্তা সেরে আমরা এই ঝিরি ট্রেকিং করা শুরু করছি। এখন বাজে প্রায় 12টা। আশা করি সুন্দর একটা অ্যাডভেঞ্চার দিতে পারবো এখানে। খুবই ভালো লাগছে ট্রেকিং করে এখানে। দাঁড়িয়ে আসছে, ওখানে যে আপনাকে ডাব খাওয়াবে। এই যে পানি পড়তেছে এখান থেকে, যখন বেশি বৃষ্টি হয় তখন এখান থেকে ঝর্ণার মতো পানি পড়ে। দেখছেন একটু উপরে আমার আপনি কখনো এরকম অ্যাডভেঞ্চার ট্রেকিং করছেন? আমরা ট্রেকিং করতে করতে অবশেষে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে চলে আসলাম, লাইক আমাজন জঙ্গল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জিরিপথ। এই জিরিপথের পিছনে কি লুকিয়ে আছে আমরা তাই আজকে আপনাদের দেখাবো। এই যে লুকিয়ে আছে সবাই এইরকম লোকজন। হ্যাঁ, এই যেরকম লোকজন সব ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে আনছে এদেরকে। হ্যাঁ হ্যাঁ, আপনারা যখনই কোনো ট্রেকিংয়ে বের হবেন, ট্যুরে যাবেন, লোক না পেলে ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন, লোকের অভাব হবে না। হ্যাঁ হ্যাঁ, থাকতে হবে, সবারই সাপোর্ট দিতে হবে। আস্তে আস্তে সাবধানে। ভাই দেখতে পাচ্ছেন অসাধারণ ভয়ঙ্কর এবং নির্জন ঠান্ডা ঝিরিপথ। যখনই পানিগুলো পড়ে পায়ের নিচে শীর্ষে একটা ঠান্ডা অনুভূতি হয়। দেখতে পাচ্ছেন এই ঝিরিপথ এবং গিরিপথ। এখানে একটু পানি বেশি মনে হচ্ছে। আমাদের অন্যান্য টিমমেটরা সবাই চলে গেছে, আমরা শুধু 3 জন পিছনে আছি না, আর সবাই চলে গেছে। সাধারণ ভয়ঙ্কর ঝিরিপথ ট্রেকিং করতেছি। সামনে অনেক অন্ধকার, লাইক
আন্দারমানিকের মতো একটা ফিল পাচ্ছি। আন্দারমানিক খুবই ভালো লাগতেছে। বান্দরবনে গভীরে লুকিয়ে থাকে এই ঝিরিপথ, এটা সচরাচর কেউ আসে না। এটা মূলত লামাতে অবস্থিত এই ঝিরিপথটি এবং এই ঝিরিটি আমাদের ট্রেক্টররা অলরেডি সামনে চলে গেছে। আমরা যাচ্ছি খুবই পিছলা এবং ভয়ঙ্কর এই ঝিরিপথ আমরা ট্রেকিং করতেছি। প্রতিটা পদক্ষেপ ফেলাতে হবে সাবধানে। প্রচুর পরিমাণ ঠান্ডা লাগতেছে এই প্রচণ্ড গরমের মধ্যেও। মনে হচ্ছে যে আন্দারমানিকের একটা ফিল পাচ্ছি। বা আপনার সুন্দর গিরিপথ ট্রেকিং করতেছি। আশা করি ভালো লাগতেছে সবার কাছ থেকে। যারা এই গিরিপথে বা ঝিরিপথে আসতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বান্দরবনের লামাতে আসতে হবে। এই ঝিরিপথটা সম্পূর্ণ বৈশাখী রিজোর্টের একটি মালিকানাধীন ঝিরিপথ, নিজস্ব ঝিরিপথ। তো এই ঝিরিপথটি যখনই আপনি বৈশাখী রিজোর্টে আসবেন, ওইখানকার গাইড আপনাকে এই ঝিরিপথ ট্রেকিং করার জন্য সাহায্য করবে। এবং আমাদের গাইড সামনে চলে গিয়েছে আমাদের ফিমেল গেস্টদের সাথে। আমরাও যাচ্ছি, দেখতে পাচ্ছি সামনে আমাদের আরো টিমমেটরা ট্রেকিং করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন বান্দরবনের গভীরে লুকিয়ে থাকে সৌন্দর্য। এই যে অনেক সুন্দর জায়গাটা, এই যে ওয়াও। অবশেষে আমাদের ফিমেল গেস্টদের কারণে লাস্টের 10 মিনিট যা ছিল খুবই ভয়ঙ্কর, তা আমরা আর ট্রেকিং না করে আমরা আমাদের রিসোর্টের দিকে ফিরে আসতেছি। আমরা এখন ব্যাক করতেছি রিসোর্টের দিকে। তবে এই ঘুমটি বা ঝিরিপথ বা ঘিরিপথটি খুবই সুন্দর ছিল এবং অনেক ক্লান্তি ছিল আমাদের জার্নিতে, অনেক গরম ছিল। যখন আমরা এই ঝিরিপথে আমরা প্রবেশ করি, আমাদের পুরো শরীরটি শীতল হয়ে যায় এর ঠান্ডা স্পর্শে এবং খুবই ঠান্ডা একটা ফিল হচ্ছিল। তো আমরা তারপর এই গিরিপথটি ট্রেকিং শেষ করে আপনার রিসোর্টের কাছাকাছি একটি ঝর্ণা ছিল, তো আমরা ঝর্ণায় গোসল করার জন্য ট্রাই করি। আর আমাদের ফিমেল গেস্টগুলো চলে যায় আমাদের রিসোর্টে, সেখানে তারা গোসল করে নেয়, শাওয়ার করে নেয়। তো আমরা এখন লাঞ্চ করব। আমাদের দেখতে পাচ্ছেন জুমঘর থেকে পাহাড়ি ভিউ অসাধারণ লাগতেছে দুপুরের ভিউটা। তো আমরা লাঞ্চ করে আমাদের রিসোর্টে আমরা বিকেলের সময়টা পার করব। আমাদের দুপুরের লাঞ্চে ছিল কলমি শাক, আলু ভর্তা, কলা ভর্তা, পাহাড়ি মুরগি, ডাল এবং জুমের চাল এবং সাথে ছিল পাহাড়ি সালাদ, যা অসাধারণ ছিল। তো খাবারটা এত টেস্টি ফিল হয়েছিল যে হয়তো আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম ট্রেকিং করে, তাই খাবারটা অনেক টেস্টি মনে হয়েছিল। কিন্তু জানি না কেমন, তবে আমাদের ক্ষুধা থাকার কারণে হয়তো বা টেস্ট ফিল হচ্ছে। তো আমরা সবাই জুমঘরের মাচাঙে আমরা বসে খাবার খাচ্ছি। আমাদের জুমঘর থেকে পাহাড়ের বিকালটা এমনই সুন্দর ছিল। আর সন্ধ্যা হতেই একেবারে আমাদের রিসোর্টের সামনে চলে আসলো মেঘের সৌন্দর্য যেন অসাধারণ ছিল। তো আমরা মেঘটা উপভোগ করতেছি, মেঘটা হেঁটে চলতেছে আমাদের রিসোর্টের সামনে, খুবই সুন্দর ছিল, অনেক ভালো লাগতেছিল। আর আমাদের রিসোর্টের ম্যানেজার ছাব্বির ভাই আপনার রাতের ডিনারের জন্য বারবিকিউ অ্যারেঞ্জ করতেছেন। তো বারবিকিউটা খুবই মজাদার ছিল রাতে যখন আমরা ডিনার করি। তো বারবিকিউতে আমিও হেল্প করেছিলাম সাব্বির ভাইকে পাহাড়ি সেই ডিনারের স্বাদ নেওয়ার জন্য। বিভিন্ন ধরনের মশলা কম্বিনেশনে ম্যারিনেট করে রাখা হয়েছে এখানে বারবিকিউ করার জন্য। এই সাব্বির ভাই খুবই পরিশ্রম করেছেন এবং চেষ্টা করেছেন আমাদের সর্বোচ্চ বেস্ট সার্ভিসটি দেওয়ার জন্য। তো তারা যারা যাবেন এই বৈশাখী রিসোর্টে, আশা করি সাব্বির ভাই থেকে বেস্ট সাপোর্টটাই পাবেন। আর আমাদের রাতের ডিনারের জন্য এই বারবিকিউ এবং পরোটার ব্যবস্থা করা ছিল। পরোটা যদিও লামা বাজার থেকে কিনে আনা হয়েছে, আর বারবিকিউ আমরা রিসোর্টের সামনে আমরা নিজেরাই মেক করতেছি। আর খুবই পরিশ্রম হয়েছিল, আমিও সাপোর্ট দিলাম বারবিকিউ তৈরি করার জন্য। তো অসাধারণ ছিল বারবিকিউটা, খুবই গরম গরম ছিল, যদিও একটু লেটে হয়েছিল আমাদের বারবিকিউটা মেক করতে। সকাল 6টা বাজে আমাদের রিসোর্ট থেকে এরকম মেঘের ভিউ দেখা যাচ্ছিল। আর আমরা ছেলেরা
আমাদের রিসোর্টের জুম ঘরের সামনে আমরা তাঁবুতে ছিলাম, আর আমাদের ফিমেল গেস্টগুলো ছিল আমাদের জুম ঘরে। তো আমরা এই তাঁবু থেকে এরকম একটা ফিল পাচ্ছি, সামনে মেঘ আর অসাধারণ ভিউ।